আসসালামু আলাইকুম। আহ, আমি মোহাম্মদ শামীম আহমেদ। আহ, দেশের এই ক্রান্তি লগ্নে নতুন যে পরিবর্তনটি আপনার সূচিত হয়েছে বাংলাদেশে, সেই প্রেক্ষিতে আমি আমার কিছু মতামত, কিছু আইডিয়া আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই। দীর্ঘদিন যাবৎ আমরা আমরা না, আমাদের যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, আপনারা একটি মহান বিপ্লব ঘটিয়ে ফেলেছেন বাংলাদেশে। যে জিনিসটি বাংলাদেশের মানুষ কখনোই হয়তো চিন্তা করেনি। ফরাসি বিপ্লবের চেয়েও আহ, অনেক অনেক বেশি পরিমাণে ইফেক্টিভ একটা আন্দোলন আপনারা করে ফেলেছেন, এবং আপনারা যে সাবেক শাসন সেটিকে আপনারা পরাজিত করেছেন, তার জন্য আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আহ, কিন্তু এরপরও কিছু প্রশ্ন থেকে যায়। প্রশ্নগুলো হচ্ছে, আমরা দেখেছি যে বিশেষ করে আমরা যারা ৯০-এর দশকের সন্তান, যারা ছাত্র, আমাদের সারা জীবনটাই গিয়েছে ফেস টু ফেস। আমাদের স্বাধীনতার ঘোষক চেঞ্জ হয়েছে, জাতির জনক চেঞ্জ হয়েছে, স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল চেঞ্জ হয়েছে। আমরা আসলে কনফিউজ ছিলাম যে আমরা কাকে সমর্থন করব। সেজন্য যারা আমরা ৯০-এর দশকের সন্তান, আমরা সবাই দ্বিধা বিভক্ত হয়ে পড়েছি। কিন্তু আমরা দেখতে পেলাম আপনারা যারা জেন জি আছেন, আপনারা এই কনসেপ্টটা থেকে বেরিয়ে এসেছেন। আপনারা স্বাধীনতার মর্মটি বুঝেন, স্বাধীনতার পক্ষে বা বিপক্ষে যে শক্তি থাক, আপনারা বুঝতে পেরেছেন যে স্বাধীনতার সত্যিকারের পক্ষে শক্তি কারা এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি কারা। কিন্তু এইবার আপনার যে আন্দোলনটি করেছেন, যে আন্দোলনটির কারণে স্বৈরাচারের পতনই হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এই স্বৈরাচার বলুন আর যে সাবেক শাসন বলুন, তাদের শাসনের পরে নতুন কোনো নেতৃত্ব আর গড়ে ওঠেনি, এবং গড়ে ওঠার সুযোগ এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অনেকেই আছেন যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে প্রস্তুত হয়ে আছেন। দীর্ঘদিন যাবৎ মনের ভেতর একটা ইচ্ছে ছিল যে কখনো আমিও হয়তো দেশের জন্য কিছু করব। হয়তো রাস্তায় আন্দোলন করতে পারিনি, কিন্তু হয়তো রাজনৈতিকভাবে কিছু করব, আমার ইচ্ছা, মানসিকভাবে একটা প্ল্যান ছিল। কিন্তু কখনোই হয়তো সেটা হয়ে ওঠেনি, হয়তো হবেও না। কারণ আমরা ৯০-এর দশকের আমরা একটু ভয় পাই। আপনাদের মধ্যে এই ভয়টি নেই। যেহেতু আপনারা একটি পরিবর্তন ঘটিয়েছেন, আমি যে যে আন্দোলনের যে সমন্বয়ক, তাদের কাছে এই ভিডিওটি পাঠাতে চাই যে এই মুহূর্তে যদি পরিবর্তনের প্রয়োজন হয়, অবশ্যই আপনাদেরকে এগিয়ে আসতে হবে। কারণ আওয়ামী লীগ যদি চলে যায়, তার জায়গা নেবে বিএনপি। বিএনপি যদি না পারে, তার জায়গা নেবে জামায়াত। জামায়াত যদি না পারে, সেই জায়গাটি নেবে লাঙ্গল, দ্যাট মিনস হুসাইন মোহাম্মদ এরশাদের দল, জাতীয় পার্টি। সো এই ৩-৪টি দল ছাড়া আসলে ৩০০ আসনে লড়ার মতো কোনো দল বাংলাদেশে এই মুহূর্তে নেই, এবং খুব যে তাড়াতাড়ি হয়ে যাবে সেটাও বুঝতে পারছি না। সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আমার নিজের মনে যে একটি স্বপ্ন আমি অনেকদিন ধরে লালন করে আসছি, যে একটি নতুন দল হবে, যে দলটি হবে তারুণ্যের মিশেলে, সেখানে কোনো আগাছা, কোনো আবর্জনা থাকবে না। তো আমি আপনাদের কাছে এই মুহূর্তে এই কথাটি বলতে চাই, সেটা হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের তারুণ্য যেভাবে একতাবদ্ধ হয়ে আছে, আপনাদের মধ্যে যে একটা তারুণ্যের উদ্যম আছে, সেটাকে যদি আপনারা একটি রাজনৈতিক রূপ দান করেন, আমার মনে হয় নতুন একটা পরিবর্তন হওয়া সম্ভব। বিশেষ করে যারা আন্দোলনের সমন্বয়ক আছেন, আপনারা যদি এই এই চেষ্টাটি করেন যে ৩০০টি আসনেই আপনাদের কোনো প্রতিনিধি থাকবে, এবং আপনারা ৩০০টি আসনেই তরুণ্যকে নিয়ে, তারুণ্যকে নিয়ে আপনারা প্রতিযোগিতা করে দেখবেন। আসুন না, আমরা একবার চেষ্টা করে দেখি, যদি কোনোভাবে আমরা এই আবর্জনা, যে পিছনের যে গ্লানি আর যেই ওল্ড যে সিস্টেম চলছে বাংলাদেশ, সেটা চেঞ্জ করার একটা চেষ্টা করি। হয়তো আমার কথাটা শুনতে অনেকটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু সবসময় আপনি স্বপ্ন দেখেছিলাম যে তারুণ্যকে নিয়ে আমি একটি দল গঠন করব। যেহেতু আমি পারছি না, আমি চাই সেটি আপনাদের কাছে পৌঁছে দিতে, যদি আপনারা সেটিকে সাদরে বা আপনারা যদি সেটিকে অ্যাকসেপ্ট করেন। তো আসলে অনেকটা মজা করে আমি এটা করেছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছে এখন এই জিনিসটা মনে হয় সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে বাংলাদেশের জন্য। তো আমি আমার দলটির নাম ঠিক করে ফেলেছিলাম,
এটির নাম হবে অরুণোদয়ের তরুণ দল। এবং তার জন্য আমি আহ, একটি লোগো ঠিক করে রেখেছিলাম, হয়তো এরকম কিছু দিয়ে আমি একটি রাজনৈতিক দল গঠন করব, অরুণোদয়ের তরুণ দল। তো অরুণোদয় তরুণ দল তারাই হবে যারা হচ্ছে 18 থেকে সর্বোচ্চ 40, সর্বোচ্চ, নট মোর দ্যান দ্যাট। এবং এই দলটির আহ, চালাবেই হচ্ছে তারুণ্য। এবং 40, আপনারা হয়তো 30ও করে দিতে পারেন, 30 হয়তো খুব টাফ হবে, 40 হলে বেটার হয়। 40 ক্রস করার পর সে আর তরুণও থাকবে না এবং এই দলের সে কোনো অংশ থাকবে না, সে উপদেষ্টার পর্যায়ে চলে যাবে অথবা সে রিজাইন করবে দল থেকে। এবং প্রধান যে থাকবেন দলের, তিনি 5 বছরের বেশি দলের দায়িত্ব থাকবেন না। এবং তার 5 বছরের মধ্যে যদি তিনি নির্বাচিত হতে পারেন, তাহলে হচ্ছে তিনি নির্বাচনের 5 বছর, ক্ষমতার 5 বছর তিনি আহ, এটিকে চালিয়ে নিতে পারবেন। কখনোই এখানে একক ক্ষমতা হবে না, পরিবারতন্ত্র হবে না। এবং প্রত্যেকটি সদস্যের একটি কোড থাকবে, তারা যখনই সদস্য হবেন তাদেরকে একটি কোড নাম্বার দেওয়া হবে, একটা আইডেন্টিফিকেশন আইডি দেওয়া হবে। এবং প্রত্যেক 5 বছর পর পর সবাই ভোট দেবে, একদম সাধারণ কর্মী থেকে শুরু করে একদম যিনি প্রধান থাকবেন তিনি পর্যন্ত। সবার ভোটে যিনি নির্বাচিত হবেন তিনি পরবর্তী 5 বছর দলের প্রধান হিসেবে থাকবেন। তো সেক্ষেত্রে এখানে স্বৈরাচারী হওয়ার কোনো স্কোপ থাকবে না। দলের ভিতরে যখন স্বৈরাচার থাকবে না, আপনি জাতীয় ক্ষেত্রেও স্বৈরাচারী হতে পারবেন না। তো আমি আশা করব, আমার এই ছোট মানুষ, অনেক স্বপ্ন ছিল, অনেক কিছু করার, হয়তো আমরা পারিনি। আমাদের 90 দশকের যে সন্তানরা আমরা যারা আছি, ছাত্র বলুন বা আমরা যারা জন্মগ্রহণ করেছি, আমরা আসলে অপারক, আমরা আপনাদের কাছে লজ্জিত যে আমরা পারিনি, সেটা আপনারা করে দেখিয়েছেন। এখন আমি আমার মন থেকে একজন নাগরিক হিসেবে আশা করি যে আপনারা এগিয়ে আসুন। দেশকে যদি বদলাতে হয়, অবশ্যই আপনাদেরকে রাজনীতিতে আসতে হবে। রাজনৈতিক দল ছাড়া তো আর সরকার গঠন করা সম্ভব না, দেশ পরিবর্তনও সম্ভব না। সেই পুরনো বয়স্করাই আসবে, তারা তাদের মতো করে দেশ চালাবে, তাদের স্বার্থের জন্য দেশ চালাবে। শুধুমাত্র আপনারাই পারেন যারা নিঃস্বার্থভাবে দেশকে ভালোবেসে কাজ করতে পারবেন। বহি শত্রু থেকে, আহ, প্রেশার থেকে, যারা বাইরের থেকে প্রেশার দেয় আমাদের, আমরা যাদের দাসত্ব করে এসেছি আজীবন, তাদের থেকে আপনারা আমাদেরকে মুক্ত করতে পারবেন। তো আমি সবার নাম আসলে আমি জানি না, আমি সার্জিস ভাইকে বলতে চাই, বা আপনারা যারা নেতৃত্বে আছেন তাদের সবাইকে, নাহিদ, আপনাদের সবাইকে বলতে চাই যে আপনারাই আসুন, আপনারাই আসুন। তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার যাই থাকে সেটি গঠিত হোক, আপনারা এটি শেষ করেন। এরপরে আপনারা যে 3 মাস সময় পাবেন, এই 3 মাস আপনারা নিজেদেরকে তৈরি করুন। আপনাদের পিছিয়ে তরুণ সমাজ থাকবেই অবশ্যই। আমরা যারা এখন যুবক থেকে অনেক বেশি চলে গেছে, আমরাও থাকবো। এবং যারা পুরনো, যারা বাংলাদেশের যারা ভালো চায়, তারা সবাই আপনাদেরকে ব্যাক করবে, আমি এটা মনে করি। এই মুহূর্তে এটি একটি পারফেক্ট সময় তরুণদের হাতে ক্ষমতা দেওয়ার। আমরা চাই না সেই পুরনো বিএনপি, সেই পুরনো আওয়ামী লীগ, সেই পুরনো জাতীয় পার্টি, সেই পুরনো মানুষগুলো, সেই বয়স্ক মানুষগুলো যাদের ধ্যান ধারণা সেকেলে এবং যারা শুধুমাত্র তাদের স্বার্থের জন্য দেশটাকে ব্যবহার করতে চায়। আমরা চাই না দেশটা তাদের হাতে যাক, জামায়াত ইসলামী, আমরা চাই না তাদের হাতে যাক। আমরা চাই নতুন কিছু হোক, দেশটা চেঞ্জ হোক। আপনারাই পারবেন, শুধুমাত্র আপনাদের দ্বারাই সম্ভব। তো আমি আশা করব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, যারা কোটা আন্দোলনের সমন্বয়ক আছেন, তাদের কাছে এই ভিডিওটি আপনারা পৌঁছে দেবেন। আমি এটি পাবলিক করে দিচ্ছি। আশা করি আপনারা আমাকে এই সাহায্যটি করবেন। এবং হয়তো এই নামটি পছন্দ না হতে পারে, তরুণদের নিয়ে নতুন কোনো দলও গঠিত হতে পারে। তো আপনারা যেভাবেই হোক, আপনারাই আসুন। আমরা মন থেকে চাই আপনারাই ক্ষমতায় আসুন, তরুণরাই আসুন। আমরা আর পুরোনো কাউকে চাই না। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনারা ছড়িয়ে দেবেন। আসসালামু আলাইকুম।